নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আজ যে কথাগুলো আমি বলবো সেগুলো এমন নয় যে সবাই শুনতে চায়, কিন্তু যাদের জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কোথাও একটা শূন্যতা থেকে যাচ্ছে, যাদের ঘরে আলো আছে কিন্তু মন অন্ধকার, যাদের নিয়মিত পূজা সত্ত্বেও ভাগ্য যেন কথা শুনছে না, এই কথাগুলো আসলে তাদের জন্যই। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি প্রদীপ জ্বালানো মানেই পুণ্য। মা জ্বালাতেন, ঠাকুমা জ্বালাতেন, আমরাও জ্বালাই। কিন্তু খুব কম মানুষই কখনো থেমে ভেবেছে, এই যে প্রতিদিন আমি আগুন জ্বালাচ্ছি ঈশ্বরের সামনে, এই আগুন কি সত্যিই আমাকে আলো দিচ্ছে, নাকি অজান্তেই আমার জীবনে ভার নামিয়ে আনছে? একজন মানুষ সারাদিন কষ্ট পায়, লড়াই করে, সন্ধ্যায় এসে মন্দিরে দাঁড়ায়, হাত জোর করে প্রদীপ জ্বালায়। তার চোখে আশা থাকে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, তবুও কিছু বদলায় না। তখন মানুষ বলে আমার ভাগ্য খারাপ। ভক্তরা, অনেক সময় ভাগ্য খারাপ হয় না, নিয়ম ভুল হয়। প্রদীপ জ্বালানো কোনো সাধারণ কাজ নয়, এটা আগুনের সঙ্গে কথা বলা। আগুন এমন এক শক্তি যা মুখে কথা না বললেও মনের সব কিছু বুঝে ফেলে। আপনি কি ভাবছেন, কি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার ভেতরে শান্তি আছে না অস্থিরতা, সব সে ধরে নেয়, আর সেই অনুযায়ী সে ফল দেয়। সবচেয়ে বড় ভুলটা হয় তখনই যখন আমরা প্রদীপ জ্বালানোকে একটা কাজের তালিকার অংশ বানিয়ে ফেলি। যেমন স্নান করলাম, খাওয়ালাম, প্রদীপ জ্বালালাম, শেষ। সেখানে মন নেই, সেখানে অনুভব নেই। হাত দিয়ে আগুন ছোঁয়া হচ্ছে কিন্তু মন কোথাও নেই। শাস্ত্র বলে, যে হাতে প্রদীপ জ্বালাবে সেই হাতের সঙ্গে মনও থাকতে হবে। কারণ আগুন শুধু তেল আর বাতিতে জ্বলে না, সে মানুষের ভাবেও জ্বলে। অনেকেই আছেন যারা প্রদীপ জ্বালানোর সময় মন ভরা অভিযোগ নিয়ে দাঁড়ান। কারোর ওপর রাগ, কারোর ওপর অভিমান, জীবনের প্রতি ক্ষোভ। তারা ভাবে ঈশ্বর সব শুনবেন। শুনবেন ঠিকই, কিন্তু সেই প্রদীপ তখন প্রার্থনার বাহন হয় না, হয়ে যায় আপনার ভার নামিয়ে রাখার জায়গা। আর যেখানে ভার জমে সেখানে আলো স্থির থাকে না। ভক্তরা, আরেকটা খুব সাধারণ অথচ গভীর ভুল আমরা করি, ভুল সময়ে প্রদীপ জ্বালানো। কখনো গভীর রাতে, কখনো আধো ঘুমে, কখনো চোখ বুজে বসে বসে। আমরা ভাবি আলো জ্বললেই হলো, কিন্তু শাস্ত্রে সময়ের কথা বারবার বলা হয়েছে। যে সময়ে প্রকৃতি নিজেই শান্ত থাকে, সেই সময়েই আগুন শান্ত ফল দেয়। ভোরের আলো, সন্ধ্যার অন্ধকার, এই দুই মুহূর্তে প্রদীপ জ্বালানো মানে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে হাঁটা। এর বাইরে আগুন জ্বলে ঠিকই, কিন্তু তার শক্তি ছড়ায় না। আরও একটা কথা আছে যেটা শুনলে অনেকেই অবাক হবেন, সব আলো শুভ নয়। ভাঙা প্রদীপে জ্বলা আলো, কালচে হয়ে যাওয়া পাত্রে জ্বলা আলো, তেলে ভরা, ধোঁয়ায় ভরা প্রদীপে জ্বলা আলো, এগুলো বাহ্যিকভাবে আলো দিলেও ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ায়। কারণ ভাঙা জিনিস শক্তি ধরে রাখতে পারে না। আপনি যদি প্রতিদিন এমন একটি প্রদীপে আগুন জ্বালান যেটা নিজেই ক্লান্ত, ভারী, পুরনো, তাহলে আপনার জীবনেও সেই ক্লান্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। ভক্তরা, অনেকে বলেন এত কিছু জানতাম না, কিন্তু না জানলেও প্রকৃতি ছাড় দেয় না, আগুন ছাড় দেয় না। আরেকটি বিষয় আছে যেটা খুব কম মানুষ খেয়াল করে, প্রদীপ জ্বালানোর সময় মুখের শব্দ। কেউ ফোনে কথা বলতে বলতে প্রদীপ জ্বালায়, কেউ তর্ক করতে করতে প্রদীপ জ্বালায়, কেউ আবার টিভির শব্দের মাঝে। শাস্ত্র বলে প্রদীপ জ্বালানোর মুহূর্তে নীরবতা সবচেয়ে বড় মন্ত্র, কারণ তখন আপনার ভেতরের শব্দ আগুনে ঢুকে পড়ে। আপনি যদি সেই সময় কষ্টের কথা বলেন, হতাশার কথা বলেন, অন্যের দোষ বলেন, সেই শব্দগুলো আপনার জীবনের শক্তির সঙ্গে জড়িয়ে যায়। এই কারণেই অনেক মানুষ বলেন পূজা করি কিন্তু মন ভারী হয়ে যায়, কারণ তারা অজান্তেই ভার আগুনের হাতে তুলে দেন। আরেকটি ভুল যেটা খুব সাধারণ, একসাথে অনেক প্রদীপ জ্বালানো। মানুষ ভাবে বেশি আলো মানেই বেশি পুণ্য, কিন্তু শাস্ত্র বলে অল্প কিন্তু স্থির আলোই শুভ। অনেক আগুন একসাথে জ্বলে পরিবেশকে অস্থির করে তোলে। বিশেষ করে যদি ঘি আর তেলের প্রদীপ একসাথে একই সময়ে জ্বলে, তাহলে শক্তির সংঘর্ষ তৈরি হয়। এটা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে তার প্রভাব ধীরে ধীরে টের পাওয়া যায়। ভক্তরা, এখন একটি কথাই বলবো যেটা শুনে নিজের দিকে তাকাতে হবে।
আপনি যদি সারাদিন রাগে থাকেন, কটু কথা বলেন, কাউকে ছোট করেন, মিথ্যা বলেন, আর সন্ধ্যায় এসে প্রদীপ জ্বালান, তাহলে সেই প্রদীপ আপনার জন্য আশীর্বাদের থেকে বেশি হিসাব তৈরি করে। কারণ আগুন ন্যায়পরায়ণ, সে কাউকে ঠকায় না। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, প্রদীপ জ্বালানোর আগে অন্তত কয়েক মুহূর্ত মন স্থির করা দরকার, না হলে আগুন আপনার দোষ ধরবে, দয়া নয়। আরেকটি সূক্ষ্ম বিষয়, প্রদীপ জ্বালিয়ে সঙ্গে সঙ্গে সরে যাওয়া। অনেকে জ্বালিয়ে রান্নাঘরে চলে যান, কেউ কাজে বসে পড়েন, কিন্তু প্রদীপ জ্বালানো মানে কেবল আগুন লাগানো নয়, তার সামনে দাঁড়িয়ে নিজের ভেতরটাকে একটু দেখাও জরুরি। যে মানুষ আগুন জ্বালিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারে না, তার জীবনে আলো স্থির থাকে না। ভক্তরা, অনেক সময় দেখা যায় প্রদীপ নিজে থেকেই নিভে যায়, তখন মানুষ ভয় পায়, সঙ্গে সঙ্গে আবার জ্বালায়। কিন্তু শাস্ত্র বলে আগুন নিভে যাওয়ারও ধাসা আছে। কখনো তা বলে মন ঠিক ছিল না, কখনো বলে পরিবেশ ভারী ছিল। সঙ্গে সঙ্গে আবার জ্বালিয়ে দিলে সেই বার্তাটা চাপা পড়ে যায় আর ভুলটা থেকে যায়। আরেকটি কথা যেটা বলা দরকার, প্রদীপ নেভানো। অনেকে ফুঁ দিয়ে নেভান, এটা খুব সাধারণ অভ্যেস, কিন্তু শাস্ত্র বলে শ্বাসের সঙ্গে মানুষের ক্লান্তি, অস্থিরতা, বিরক্তি আগুনে ঢোকে পড়ে। তাই ফুঁ দিয়ে প্রদীপ নেভানো শুভ নয়। এই ছোট ছোট অভ্যাসই বড় বড় সমস্যার জন্ম দেয়। ভক্তরা, আজ আমি কোনো ভয় দেখাতে আসিনি, আমি শুধু এই কথাটা বলতে চাই, প্রদীপ জ্বালানো যদি ঠিকভাবে হয়, তাহলে সে আলো শুধু মন্দিরে থাকে না, জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। আর যদি ভুলভাবে হয়, তাহলে আলো থাকলেও শান্তি আসে না। আজ যদি আপনি একটু থামেন, নিজের প্রদীপটার দিকে তাকান, নিজের অভ্যেসটার দিকে তাকান, তাহলেই আপনি বুঝতে পারবেন কোথায় ঠিক করতে হবে। কারণ ঈশ্বর দূরে নেই, ভুল নিয়মই দূরত্ব তৈরি করে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।